আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। জানো এটা আমার আব্বু। আর আমি যখন আমার বাবার বাড়িতে আসি, মানে আমার আব্বুর বাড়িতে মা বাবার কাছে, তখন কিন্তু আমি সব সময় আমার আব্বুর সাথে বাজারে যাই। কারণ বাবারা সারা জীবন তার সন্তানের জন্য বাজার করে, বাড়ি বোঝা বহন করে। এই জিনিসটা আমি খুব বেশি উপলব্ধি করি। যেহেতু বাবা মায়ের বড় মেয়ে আমি, তাই আমার আব্বুর সাথে, আমার আব্বুকে আমি আব্বু বলি, তাই আমার আব্বুর সাথে আমি সবসময় বাজারে যাই। আমার বাড়ি নবাবগঞ্জ উপজেলা, ঢাকা জেলা। তো নবাবগঞ্জ কিন্তু ঢাকার অনেক কাছাকাছি, আর একদম নবাবগঞ্জ প্রপারেই আমাদের বাসা। কিছুটা দূরে ৫ মিনিট লাগে নবাবগঞ্জ প্রপারে আসতে। তো নবাবগঞ্জ প্রপার উপজেলায় আমরা কিন্তু এই যে বাজার করি। আব্বু ফলের ওদিক দিয়ে যাচ্ছিল, আমরা কিছু ফলও নিয়েছিলাম, কিন্তু সবার আগে আমাদের বাসায় কিছু গেস্ট খাওয়ানোর কথা ছিল। তো আমরা বাজারে গিয়েছিলাম, সবার আগে গিয়েছিলাম আমরা মাছের বাজারে, মুরগি আনতে, মাছ আনতে। একটা মানুষের, একটা সন্তানের সারা জীবনের প্রেরণা হচ্ছে, সারা জীবনের উৎসাহ, মাথার ওপর ছায়া হচ্ছে তার আব্বু বা বাবা এবং মা। তারা ছাড়া জীবনে কোনো সফলতা আসে না, এটাই সার্থক। আমার আব্বু আমার জীবনের সবথেকে প্রেরণার মানুষ, কারণ তার জন্যই আমরা ৩টা ভাই বোন জীবনে অনেক বড় হয়েছি। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়েছি, আমার ছোট বোনটা মাস্টার্স কমপ্লিট করেছে, আর ভাইটা ইঞ্জিনিয়ারিং করে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করে দেশের বাইরে আছে। আমার আব্বু যেহেতু একজন প্রধান শিক্ষক ছিলেন নবাবগঞ্জ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের, খুব বড় একটা স্কুল নবাবগঞ্জ উপজেলার মধ্যে। তো সেই ক্ষেত্রে আমরা ৩টা ভাই বোনই আমার আব্বুর প্রেরণায়, উৎসাহে, তার শ্রমে এত দূর এসেছি। আলহামদুলিল্লাহ। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবা। আর এইদিকে বাজারে এসে মাথা পুরো নষ্ট হয়ে গেছে। এত সুন্দর সুন্দর মাছ ছিল, যদিও বাপ বেটিতে সকালে আমরা প্ল্যান করে রেখেছিলাম যে আমরা কালকে সকালে যাব বাজারে। তো আব্বুর এক জায়গায় যাওয়ার কথা ছিল, দাওয়াত ছিল, ওইখানে গিয়েছে, আর আমি আব্বুর ব্যাগটা নিয়ে এসেছি। তো বন্ধুরা দেখো কী কী মাছ এনেছি। একদম পদ্মার টাটকা কিছু মাছ, ছোটো মাছ নিয়ে এসেছিলাম। আর যেহেতু আমাদের বাসায় গেস্ট আসার কথা ছিল, এই কারণে বড় একটা রুই মাছ কিনেছি। তারপরে মুরগি তো এনেছি, আর চিংড়ি মাছগুলো এত সুন্দর ছিল, সেটা তো ভিডিওতে দেখতে পেলে। তো আমার মাছ কাটারও খুব শখ, এই কারণে মাছটা আমি এভাবে কেটে নিয়ে এসেছি, পিস করেছি আমি। আর হাফ কেজি চিংড়ি মাছ কিনেছি ১২০০ টাকা, একদম টাটকা সুন্দর পদ্মার চিংড়ি ৬০০ টাকা নিয়েছে। আর 4টা মুরগি এনেছি, পাকিস্তানি মুরগি, যেটা দিয়ে রোস্ট করব। তো সবাই দোয়া করবো আমার আব্বুর জন্য, আমার পরিবারের জন্য। আল্লাহ হাফেজ।